বলছে আজ নাকি আমার রাহুলা বিলেত থেকে পাশ করে বাড়ি ফিরছে, আর সেই জন্যই তো আমি সেই কখন থেকে এই বনবিধি কৃষ্ণচূড়ার তলে দাঁড়িয়ে আছি। ফিরে এসে যদি সে আমার চিনতে না পারে, তাই একটা ছবি নিয়ে এসছে। আমি এখানে এসে সে যদি আমার চিনতে না পারে, তাহলে এই ছবিটা দেখে তাকে আমি বলবো, ভালো করে তুমি যে দেখো দেখো অপূর্ব, অসাধারণ। তোমার গান শুনে মনে হচ্ছে যেন অসমে বসন্ত এসে গেছে। এই কাঠপাটের ওপরে উনি আবার এসেছেন বসন্ত খুঁজতে। আপনি কি পাগল? ঠিক ধরেছ, তবে আমি দেশে পাগল নই, একেবারে প্রেম পাগল। আর তুমি চাইলে আজই আমি তোমার প্রেমে। কি বলেন? আরে না না, তেমন কিছু বলিনি ম্যাডাম। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি ওই কৃষ্ণচূড়ার তলায় তুমি একা চক্কর কেটেই চলেছ, যেন বিরোহিনী রায় কৃষ্ণের তপস্যায় মগ্ন। ঠিকই ধরেছে। দীর্ঘ 5 বছর ধরে আমি এই কৃষ্ণের অপেক্ষায় এই কৃষ্ণচূড়ার তলেই বসে আছি। আজ হবে আমার সেই প্রতীক্ষার শেষ দিন। তা তোমার কৃষ্ণটি কে? সে সময় হলে জানতে পারবেন। কিন্তু আমি যে আর সময় নষ্ট করতে রাজি নয় সুন্দরী। আমি চাই আজই তোমার কদম্ব বলি তোমায় নিয়ে লীলা খেলায় মেতে উঠি। কি বলেন? তুমি রায় হয়ে ধরে দাও আমার বাহুডোরে, আমি কৃষ্ণ হয়ে রাখবো তোমায় সদা আমার হিত ছেড়ে দেবো না, তোমায় হিত মাজারে রাখবো, ছেড়ে দেবো তোমায় মাজারে বলো, কে ভেবেছে তুমি জানো? গান মেয়ে বলে কি আমি এত সস্তা যে তোর কামনের মাঝে ধরা দিয়ে আমি একবারে ধন্য হয়ে যাবো? জানো জানো তোর কামনের গাছগুলো আমি অনেকদিন পর কেউ আমার ডানে নাম ধরে ডাকবে জানেন, জানো। আর যে শিকার যত বেশি তবড়াই তাকে শিকার করা ততই মজা। আজ তোকে আমি শিকারই করবো না, আমার কামনার কষা এখানাই একে কুচি কুচি করে রসনে মশলা মাখিয়ে তাকে আমি খাবো। আমি পৌঁছে গেলে বন্ধের খেলবো এবার বসার কাল, কারণ আমি সারা একটা ডেঞ্জারাস মাল। কি লজ্জা! গ্রামের শান্ত সরল পবিত্র পরিবেশটা, গ্রামের শান্ত সরল পবিত্রটা যে শহুরে অসভ্যতার কদর্য কালচার একটু একটু করে গ্রাস করে চলেছে, এটাই তার চলন্ত উদাহরণ। তাই আমি এই মেয়েদের এই শহুরে অসভ্যতার লালসার শিকার আমি কিছুতেই হতে দেব না। তাই আমি এর তীব্র প্রতিবাদ করে বলছি, গ্রামের মাটিতে দাঁড়িয়ে গ্রামের মেয়েদের গায়ে হাত দেওয়ার সাহস তোমার হয় কি করে? ওটা ছেড়ে দাও, তাহলে তোমার নোংরা হাত দুটো আমি মুছে ফেলে দেব। আমার শিকারে হাত বাড়াতে আসলেই তোকে আজ আমি রাহুল বাবু আপনি কি হলো? কমতে গেলেন কেন? আপনার বোধহয় জানা নেই যে প্রতিহিংসার চেয়ে প্রতিবাদের হাতটা অনেক বেশি শক্তিশালী। ঠিকই বলেছেন স্যার, আর সেই প্রতিবাদটাই তো আমি এতক্ষণ করছিলাম। আপনি প্রতিবাদ করছেন? তবে আর বলছি কি, আমি তো আপনাকে আনতে স্টেশনে যাচ্ছিলাম, কিন্তু এই মেয়েটা আমার কথা বলে আমায় অশ্লীল ইঙ্গিত করতে লাগলো। লাইনের মেয়েরা যা করে। মিস্টার লাহিড়ী,
তারপর তারপর যেই আমি ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি অমনি এই নষ্ট মেয়েটা আমাকে জড়িয়ে ধরে কি বলবো স্যার আমার কারবারে ফেলে দিতে চাইলো। আর আপনিও সেই সম্মান বাজাতেই বুঝি ওই নষ্টা মেয়েটাকে আপনার কামনার পোশাকখানায় পেটে কুচি কুচি করে লালসার মান মশলা বাগাতে চাইছিলেন, তাই না মিস্টার লাহি? না আপনি আমায় ভুল বলছেন স্যার। Shut up! নিজের চরিত্রের সাথে থেকে অনেক চরিত্রকে ছোট করার চেষ্টা করবেন না মিস্টার লাহি। পুরো ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি, পুরো ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি, এবং আপনি যদি আজ আমাদের ম্যানেজার না হতেন তাহলে আজ আপনার চামড়াটাকে আমি পিছিয়ে টেনে ছিঁড়ে সরি স্যার, আই এম রিয়েলি সরি। না না, আমার কাছে সরি চাইতে হবে না। যাকে অসম্মান করার জন্য আপনার এই হাত দুটো তুলেছিলেন তার কাছে গিয়ে হাত জোর করে বোন বলে ক্ষমা চেয়ে নিন। ঠিক আছে, ক্ষমা চান? ঠিক আছে ঠিক আছে, আমায় ক্ষমা করো বোন, আমার ভুল হয়ে গেছে। তোমাকে আমি ক্ষমাই করে দিলাম। দেখলেন তো মিস্টার লাহিড়ী, এরা হলো গ্রাম বাংলার মহতময়ী নারী। নিজের সর্বহারা সেজেও চোখের জোর আড়াল করে ক্ষমা প্রার্থীরা ক্ষমা করতে শুধু এরাই পায়। আপনি এখন আসতে পারেন। কিন্তু আমি তো আপনাকে নিতে গাড়ি নিয়ে এসেছিলাম স্যার, বাড়িতে সবাই আপনাকে বরণ করার জন্য ওয়েট করছে। আমি কোনো রাজ্যতন্ত্র আসেনি মিস্টার লাহিড়ী যে আমাকে বরণ করে ফেরত দিতে হবে। আমি পায়ে হেঁটে বাড়ি যেতে পারবো, আপনি এখন আসুন। ওকে স্যার, কিন্তু আপনি না চাইলেও আমরা কিন্তু আপনাকে মোস্ট ওয়েলকাম জানাবোই। ওয়েলকাম নয় মিস্টার দত্ত, তোমার কারবারে আমি কেলসুইট ধরে দেব, কারণ আমি কেলসুইট রেখে দিই এই নেহেরি বংশের কারণ আমি সারা হিন্দুদের মাত্র কয়েকটা বছর আমি গ্রামে নেই, তাকে দেখছি অনেক আগাছা এই গ্রামে মাথা তুলে দাঁড়িয়েছে। তাই আমার ফার্স্ট টার্গেট হবে ওই আগাছাগুলোকে সমলে উপরে তোলা। আমি যদি সময় মতো এখানে না আসতে তাহলে আমার মহা সর্বনাশ হয়ে যেতে পারবো। সে তো বুঝলাম, কিন্তু মেয়ে ঘর ঢুকলে নির্জন কৃষ্ণচূড়া গাছের তোলা একা একা কি করছিল? আমার খুব কাছের মানুষ আজকে বাড়ি ফিরে আসছে। 5 বছর আগে বিলেতে যাওয়ার সময় সে আমায় কথা দিয়ে গিয়েছিল যে বাড়ি ফিরে প্রথম সে এখানে আমার সাথে দেখা করবে। সেই জন্যই তো তার জন্য আমি অপেক্ষা করছি বাবু। তো তোমার সে কাছের মানুষটি কে? আমার রাহুল দত্ত বিলেতে গেছিলেন মাসখানেক। ওই সে আজকে গায়ে ফিরছে। ও মাই গড, আরে সে তো আমার বন্ধু, আর সে তো অনেকক্ষণ আগে স্টেশন থেকে নেমে গাড়ি করে বাড়ি চলে গেছে। হ্যাঁ, বাড়ি চলে গেছে? না না না, তা কেন? সে যে আমার কথা নিয়েছিল। আরে বাবা 5 বছর আগের দেওয়া কি সময় তো সবসময় মনে থাকে। আর তাছাড়া তার সঙ্গে বিয়ে করার বিবাহ ছিল কিনা, আর তার জন্য হয়তো কি বলে আমার রাহুল বিয়ে করে নিয়েছে? হ্যাঁ, ও তো সেরকমই বলছিল। আহা, বিলেতে মেম্ব বলে কথা। আরে দেখতে জানে একবারে পুরো ডানা কাটা পরি। আপনি চুপ করুন, দয়া করে চুপ করুন। মানুষটা এতখানি বদলে গেছে। সে কি বলে গেছে আমাকে প্রতিশ্রুতি দেওয়ার কথা? সে কি জানে না যে তার কোনো প্রতিজ্ঞার জন্য আমি এখানে অপেক্ষা করে থাকি? সে আজ আমার সব আশা ব্যর্থ করে দিল, সব আশা ব্যর্থ করে দিল। আরে কি মুশকিল, এতে কান্না কি আছে? তোমার রাহুল অন্য কাউকে বিয়ে করেছে, আর তুমিও না অন্য কাউকে বিয়ে করে না না না, মেয়েরা একজনকে করতে পারে না বাবু। মেয়েরা একজনকেই মত দিতে পারে। আর তাছাড়া সেই রাহুল যদি আমার সাথে এরকম ব্যবহার করে তাহলে আমার এই কৃষ্ণচূড়া গাছের ডালে আমার এই শাড়ির ফাঁস লাগে, আমি আত্মহত্যা করে আচ্ছা বোকা মেয়ে তো তুমি, আরে তুমি মরবে কেন? মেয়ে না হয়ে অন্য কাউকে বিয়ে করে না, আর তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করে নেবো। কি বলে? আরে তখন তোমার সম্মান বাঁচিয়েছিলাম, আর এখন না হয় তোমাকে বাঁচাতে আজ আমি তোমাকে বিয়ে করবো। এসো এসো আমার সাথে এসো। আপনি আমার হাত ধরলেন কেন? ছাড়ো ছাড়ো মাঝে। তোমার মরণে মরিয়া
আছি প্রিয়া, মরণে আমার কিসের ভয়, আমি ধন্য পিতাটা হব যদি তোমার হাত ধরে। কে? কে তুমি? যাকে মনের অন্দরমহলে সাজিয়ে রেখেছো সযত্নে 5 বছরের প্রতিটা দিন, তাকে চিনতে পারলে না কারণ রাহুলদা? রাহুলদা! সত্যি, সত্যি আমি কানা হয়ে গেছি। কানা হয়ে তোমাকে আমি একদম চিনতে পারিনি। আর তাছাড়া তুমি এখন এমন সুন্দর হয়ে গেছো যে তোমাকে আমি একদমও চিনতে পারিনি। তুমি তো আমি একটু অনেক বেশি সুন্দর হয়ে উঠেছো কাকু। কই, আমার তো তোমার চিন্তা আছে কোনো ভুল হয়নি। এসব কি করছো? আর তুমি যখন বিদেশে ছিলে, তাহলে ফিরেই যখন এসেছো, তাহলে আমার রাহুলদার নামে তুই মেয়ে বউয়ের কথা বললে কেন? আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে কেন? যাকে এতদিন ভালোবেসেছো তার প্রতি বা বিশ্বাস হারিয়ে তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে কেন? 10টা টাইমটা সুইচ করে তার মানে আমি তুমি কি জানো না যে তুমি আমার জীবনে শ্বাস প্রশ্বাস আমার চোরার পথে ছিল না, তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করবো, এই কথা তোমার বিশ্বাস হয় কাকু? তাহলে আমি তুমি কথা দাও কাকু, আর কখনো কোনো পরিস্থিতিতে তুমি আত্মহত্যা কথা ভাববে না। না, আমি তোমার কথা দিলাম না। আমি তোমার জন্য